হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। কোথায় তুমি? ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার আসো করলাম। ভিডিওটি না টেনে আসো দেখতে থাকুন, শিরিনস ব্লগের আসো। সাথে থাকুন এবং এই যে নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার টুকটুক চ্যানেলটি খানা খাচ্ছে, সাবস্ক্রাইব তুমি করে আসো আমার পাশে থেকে বেল আসো। বাটনটি তোমার প্রেস চিকেন করে দিছি, দিলে এখানে চিকেন অল খাও। নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আমি ভিডিও দিলে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে বাসি বিচান আসো, থেকে আমরা সবাই সকালের একসাথে নাস্তা শুরু করলাম। এই তো নাস্তা করি। শুভ সকাল বলো সবাইকে। আমার রুমে নাস্তাটা নিয়ে আসলাম, এখানে বসে নাস্তা খাবো। পাশে আমার ছোট্ট মিনি বিড়াল দুইটাও সকালের খাবার খাচ্ছে। চা নাস্তা খাবার পর বাসি বিছনাটুকু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চলে আসলাম রান্নাতে। আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা মাছ, পেঁয়াজ কুচি, বাটা মিক্স, লবণ, হলুদ, রান্না করবো আজকে। লবণ, হলুদ, মরিচ মশলা, ততটুকু তেল দিয়ে দিলাম আমার পছন্দ মতো করে, অল্প করে রান্না করতেছি। যার যার পরিমাণ এবং পছন্দের উপর রান্নাটা নির্ভর করবে। মাঝারি সাইজের লইট্টা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি। লইট্টা মাছ যেহেতু নরম, অনেকগুলো পানি লইট্টা মাছের গ্যাস থেকে বের হয়ে যাবে, সেজন্য চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে বা বন্ধ করে দিয়ে মাছ যেহেতু নরম, মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দেবো। পরবর্তীতে আমরা নাড়াচাড়া করব না, একদম মাছকে রেখে শুধু রান্না করে নিব। তাহলে মাছগুলা গোটা গোটা থাকবে। অনেকে লইট্টা মাছকে বন্ধ করে দিতে পারেন। নেড়ে চেড়ে ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে ফেলে, তখন কাঁটাগুলো সবগুলো মাছের সাথে মিক্স হয়ে যায়, তখন খাইতে ভালো লাগে না। এগুলো সবকিছু তাদের মধ্যে চাপ পড়লে খুবই খারাপ লাগে, সেজন্য গোটা গোটা করে রান্না করলে লো হিটে রান্না করে নেবেন। লইট্টা মাছ খেতে মজা লাগে। আমি এভাবে রান্না করে থাকি। তবে আমি আরও একবার রান্না করেছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। লইট্টা মাছকে সিদ্ধ করে নিয়ে একটা চাটনির মধ্যে ছেড়ে নিয়ে একদম কাঁটাগুলো উপর থেকে তুলে ফেলে দিয়ে তারপর আমরা এগুলা সময় করে নিয়ে গরুর মগজের মতো বা ডিম ভুনার মতো করে রান্না করতে পারি। এই তো লইট্টা মাছগুলা কষিয়ে নিলাম। এখানে আর কোনো পানি দেব না। ফ্রাই করব, সেখানে আরও কিছু লইট্টা মাছকে আমি লবণ, একটু বাটা মিক্স দিয়ে, একটু লবণ, হলুদ, মরিচ মশলা দিয়ে মশলা আর একটু হচ্ছে বাটা মিক্স রাখবো। এই মাছের নরমাল ফ্রিজে রাখবো 24 ঘন্টা। পরিমাণ ডিপ ফ্রিজে অনুযায়ী রাখলে এখানে 10 পিস মাছ আছে। বাজার আগে যেহেতু ছোট, নরমাল করে নিয়ে সেজন্য 2 পিস ভেজে করে নিতে পারি। অর্ধেক মাছ করে রান্না করতেছি আর অর্ধেক মাছকে ফ্রাই করব। তবে অবশ্যই আমরা আগে এগুলাতে জাস্ট দিব, ডিম দিয়ে ফ্রাই করার আগে একটা ডিম দিব আর কর্নফ্লাওয়ার, আটা, সুন্দর আসবে। ময়দা, ডিপ চাউলের ফ্রাই করে গুঁড়া, আমরা আটা ভেজে না নিব। দিলে ভালো, চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে আমরা এগুলা ভেজে যেহেতু নিব। রাত দিনের কর্নফ্লাওয়ার, চাউলের আপনাদের দিলে সাথে একটু শেয়ার করি, তেমন মুচমুচে একটা বেশি বেশি হয়। রান্না করি না। দুই একটা এগুলো আমি রান্না মেরিনেট করি, করে আবার রাখছি। রাত্রেও দুই একটা রান্না রাত্রে করি। ভাজবো, এভাবে আমার নাহলে তারপর দিন ছোট্ট ভাজবো। সংসারের ছোট ছোট এটা যত কর্মগুলো আপনাদের সাথে শেয়ার বেশি করি। আপনি মেরিনেট করে রাখে দিতে পারেন ডিপ ফ্রিজেও, নর্মাল ফ্রিজেও। যখনই ভাজবেন তখনই ডিপ ফ্রিজে রাখলে একটু নর্মাল করে নিয়ে তারপর ভেজে ফেলতে পারেন। তো খুব সহজ। এখানে আরও একটা ভাজা তৈরি করে নিব, রান্না করে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা মিক্স দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচ মশলা পরিমাণ মতো দিয়ে এখানে আমি রান্না করব। আজকে ভাজা করব ঢেঁড়স আর হচ্ছে লইট্টা আর একটা আলু দিয়ে একটা ভাজা তৈরি করে নিব। সব কিছু একে একে দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে পেঁয়াজ মরিচ মশলাটুকু কষিয়ে নিয়ে তারপর আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিটুকু দিয়ে দিব। পরবর্তীতে আরও একটু অল্প করে পানি দিয়ে এটা মিডিয়াম হিটে রান্না করে নিব। তেল একটু পরিমাণে কম হওয়ার কারণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। কেটে রাখা ধুয়ে সবজিটুকু দিয়ে দিলাম, কষিয়ে নেব এবং অল্প করে পানি দিয়ে
এগুলো ভাজা ভাজা করে রান্না করে নিব। এই তো আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে থাকবে রাতের রান্নাও। প্লিজ সবাই সাপোর্ট করুন এবং পাশে থাকুন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। দুপুরের রান্না এ পর্যন্ত। সন্ধ্যাবেলা চা আমি সাধারণত মাগরিবের নামাজ পড়ে তারপর চা খেয়ে থাকি। চা খেতে খেতে 6:30 7টা বেজে যায়। আমার জন্য আর আমার ছোটো ছেলের জন্য চা তৈরি করে নিচ্ছি। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি সন্ধ্যাবেলা কিভাবে চা খাই। যেহেতু আমরা আতপ চাউলের ভাত খেয়ে থাকি সেজন্য রান্না করতে দেরি হয় না। সেজন্য আমি রাত 9টার দিকে রান্না বসাই। ভাতগুলা মোটামুটি হয়ে গেল। চুলা লো হিটে রেখে দিব। রান্না বান্না শেষ করে 10টার দিকে নামাজ পড়ে ফেলি। তারপর আমার বিড়ালগুলোকে খাইয়ে নিয়ে তারপর 10:30টার দিকে আমরা টেবিলে খানা দিই। আমি আমার হাজব্যান্ড একসাথে খাই। পরবর্তীতে আমার ছেলের বউ, ছোটো ছেলে আরও লেট করে আসে। তারপর ওরা রাতের ডিনার বা রাতের খাবার আমরা শেষ করি। এভাবে আমার নিত্য নতুন দৈনন্দিন জীবনের টুকিটাকি কাজকর্ম একার সংসারে আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে রান্না করে নিলাম কয়েক পিস তেলাপিয়া মাছ একটা আলু দিয়ে, যেগুলা দুপুরে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। এই তো পর্যন্ত দুপুর রাতের রান্নাবান্না। আপনাদের সাথে শেয়ার করা। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।